তাহলে সে লিখছে যে এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হলো সে এটাকে তেমন পাত্তাই দেবে না, উঠে জামা টামা ঝাড়ি দিয়ে বাস আবার সামনের দিকে চলতে থাকবে। আর এক শ্রেণী হলো এমনও আছে, এসে তোমার খোঁজ খবর নেবে, ভাই হাতে ব্যথা পাও নাই তো, ভাই তোমার কোনো ক্ষতি হবে নাই তো, উল্টো এরকম নরম হবে। কিন্তু লেখক লিখছে যদি তুমি তার সামনে খালি ইসলামের কোনো বিধান নিয়ে ফাইজলামি মারো, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করো, তাহলে প্রত্যেকের সঙ্গে ছোট সাইজের খঞ্জর আছে, বের করতে দেরি, তোমার গলায় চালাতে দেরি হবে। তার মানে জাতিগতভাবে নিজস্ব বিষয়ে ছাড় দিতে রাজি আছে, কিন্তু দ্বীনের লাইনে কোনো ছাড় দিতে রাজি না। এবং ইতিহাস সাক্ষী, এই পাঠানদেরকে কেউ কখনো গোলাম বানিয়ে বেশি কাল রাখতেও পারে নাই। পাঠানদের নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, টিটকারি মারতে পারে, বহুত গল্প হয়তো আপনারাও শুনেছেন আপনাদের জীবনে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতার এক মানসিকতা গেঁথে দিয়েছেন ভেতরে। যারাই গিয়েছে গোলাম বানাতে, ওদের নাম নিশানায় গিয়েছে দুনিয়া থেকে হারিয়ে। ব্রিটিশ এই অঞ্চল শাসন করলো 190 বছর, কিন্তু পাঠানদেরকে কিন্তু দখল করতে পারেনি। আফগানিস্তান দূরের কথা, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, সরহদি এলাকা যেগুলোকে বলা হয়, ওগুলো পর্যন্ত দখলে নিতে পারে নাই। ওই ব্রিটিশ আমলেও তারা স্বাধীন ছিল, এমনকি এখনো পর্যন্ত তার পাকিস্তান সরকারের পর্যন্ত মানে না। দেখবেন মাঝে মধ্যে পাকিস্তান আর্মির সঙ্গে ওই সীমান্তবর্তী এলাকার যুদ্ধ হয়, বাঙালি অনেকে বোঝে না, ভাবে হলো বিদ্রোহ, ভাবে হলো অন্তর্দ্বন্দ্ব। আরে আসলে বিষয়টা এটা না, এরা কোনো কালে কারো স্বাধীনতা মানেই নাই, তো ব্রিটিশেরটাও মানে নাই। আর এখন পাকিস্তানিরা এসেছে, তাতে কি, এরা ওদেরকেও 2 পয়সা দাম দেয় না। এখন ওরা চায় জোর করে, যেহেতু সীমানা একটা, বর্ডার একটা বানিয়ে নিয়েছে, ব্রিটিশরা এই বর্ডারটা হাতিয়ে দিয়েছে, এরা চায় জোর করে গোলাম বানাতে, কিন্তু ওরা গোলাম হতে চায় না। এমনকি 19 বছর আমেরিকার সঙ্গে তালেবানের যুদ্ধ হলো, আফগানিস্তানের যুদ্ধ হলো, আর প্রথম 2-3 বছরের মধ্যেই তো আমেরিকা মারতে 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 এই পুরো তালেবানের মূল টিমটাকে দেশ ছাড়া করেছিল। তো দেশ ছাড়া হয়ে আবার যুদ্ধ করলো কিভাবে, কোথায় গিয়েছিল? কোথাও না, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ছিল। মানে এপারেও পাঠান, ওপারেও পাঠান, মাঝখানে খালি সীমান্তের কাঁটাতার, কিন্তু এটার 2 পয়সাও দাম দেয় না। এদের আত্মীয় ওই পারে, ওদের আত্মীয় ওই পারে, বাস এখানে এসেছিল। এখন অনেকবার পাকিস্তান আর্মিও চেষ্টা করেছে ধরে ধরে আমেরিকার হাতে তুলে দিতে। সবচাইতে বেশি ধান্দা করেছে ওই জালেম পারভেজ মোশাররফ, আল্লাহ তাআলা কবরে আর উচিত শিক্ষা দিয়ে দেন। তো এই যে জালেম গুলো বারবার চেষ্টা করেছে, কিন্তু 19 বছর চেষ্টা করেও লাভ হয় নাই, আজ 2024 পর্যন্ত সফলতা পায়নি। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে এক স্বাধীনতার মানসিকতা দিয়ে দিয়েছেন, আর আমারে আপনারে পরাধীনতার একটা সেই রকম মানসিকতা দিয়ে দিয়েছে। কিভাবে বললাম, যদিও শুনতে খারাপ লাগে, আমাদের এই বাঙালি জাতির টোটাল ইতিহাসটা পড়ে দেখেন, টোটাল ইতিহাস, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সব যুগে দেখবেন আমরা আমাদের, যদি আমি গত 2000 বছরের ইতিহাসও টানি, দেখবেন ইতিহাসের বেশিরভাগ টাইমেই আমরা শাসিত হয়েছি, বাইরের বিভিন্ন লোকেরা এসে আমাদেরকে শাসন করেছে। কখনো বিভিন্ন হিন্দু রাজা, কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো এরা, কখনো তারা, বিভিন্ন সময় বিভিন্ন দল। কিন্তু এই শাসক বর্গের তালিকা যদি আপনি দেখেন, দেখবেন খুব কম টাইমে আমরাই শাসন করেছি, বরঞ্চ ওই সবচাইতে বেশি বাইরের লোকেরা এসেই আমাদেরকে শাসন করেছে। এমনকি ইসলামের ইতিহাসে পড়ে দেখেন না, আমরা গর্বের সাথে বলি এই অঞ্চলে আমাদের 800 বছর শাসন ছিল। কে বলেছে রে ভাই? এটা ভারতবর্ষ বিবেচনায় বললে, গোটা হিন্দুস্তানের বিবেচনায় বললে বাত সহি হয়, কিন্তু আপনি বাঙ্গাল মুলুক বা বাংলাদেশের বিবেচনায় বললে কথা পুরাই গলদ। কারণ এই অঞ্চলে ইসলাম ঢুকেছে কবে আপনারা জানেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে 1252-তে। আর ইসলাম এখান থেকে নিশ্চিহ্ন হয়েছে কবে? সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে, পলাশীর আম্রকাননে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশের হাতে 1757-তে। তো 1252 থেকে 1757, 505 বছর হয় না 800 বছর হয়? আপনারা যারা অঙ্ক ভালো জানেন কি বলেন? 1252 থেকে 1757, 800 বছর হয়? 700 বছর হয়? 600 বছর হয়? 550 বছর হয়? তাও তো না। তাহলে আমাদের ইসলামের সময়টা দেখেন তো, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ